পৌরসভার উদ্যোগে বিএস পার্ক ময়দানে সূচনা হলো বৈদ্যবাটি বইমেলার। প্রদীপ প্রজ্বলন করে মেলার শুভ সূচনা করেন কবি জয় গোস্বামী। উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো, ভাইস চেয়ারম্যান শান্তনু দত্ত সহ শহর শেওড়াফুলি বৈদ্যবাটির সকল পৌর সদস্য ও সদস্যবৃন্দ। 11 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 19 জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। ঐতিহ্যমণ্ডিত শহর শেওড়াফুলি বৈদ্যবাটির সকল কৃতি সন্তানদের যেমন মধুসূদন গুপ্ত, পিয়ারিচাঁদ মিত্র, নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে প্রথম বইমেলার সূচনা হলো বৈদ্যবাটিতে। বিধায়ক অরিন্দম গুইন বলেন, এতদিন পর্যন্ত শহরে খেলা, মেলা, সঙ্গীতানুষ্ঠান সবকিছু হলেও অভাব ছিল শুধু একটা বইমেলার। এবছর থেকে তাই শহরবাসীর কথা মাথায় রেখে সূচনা হলো বইমেলার। মেলার সূচনা হয় শহর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের কণ্ঠে বাংলার মাটি বাংলার জল উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। অনুষ্ঠানের ব্যবস্থা আছে কবি সুভাষ মুখোপাধ্যায় মঞ্চে, যেখানে আমার শহরে প্রায় 150টা সংগঠন আছে, নাচের, গানের, কবিতার আবৃত্তি, যারা প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান করবেন বৈকাল 4টে থেকে। আর তার সাথে সাথে প্রতিদিন কলকাতার নামি দামি বিখ্যাত শিল্পীরা গান গাইবেন, আবৃত্তি করবেন, এই অনুষ্ঠান আছে। চেষ্টা করছি প্রথম বছরের বইমেলা সার্বিক সুন্দর হয়ে উঠুক। প্রত্যেককে ওই নবীন কবির কথাটা ভাবতেন না, তার হাতে তোমায় শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর স্বাক্ষরটি রয়েছে, ওইটি আমার পত্রিকায় বেরোবে, সেটা ছাপিয়ে দিতেন। এই যে কবিরা রবীন্দ্রনাথের কাছ থেকে এইভাবে চিঠি নিয়েছেন, ছাপিয়েছেন, তাদের মধ্যে একটা বড় অংশ এই সংকলনটার নিন্দা লিখিতভাবে করতে আরম্ভ করলেন। আমাদের একজন প্রধান হচ্ছেন বুদ্ধদেব বসু, তিনি লিখলেন তার কবিতা পত্রিকায় যে সংকলনটি বোবা ও ব্যর্থ। এখানেই থামল না জিনিসটা। কি হলো, কেউ কেউ তার নিজের সুধীন্দ্রনাথ দত্ত, যিনি রবীন্দ্রনাথের একসময় সচিব ছিলেন, বৈদ্যবাটি শহরে কৃষ্টি সংস্কৃতির শহর, এই শহরে খেলাধুলো, সাহিত্য চর্চা সবই হয়, কিন্তু এই শহরের যেটা অভাব ছিল সেটা হচ্ছে বইমেলা। তো এই বইমেলা আশা রাখি যে এই শহরের মানুষ নয়, এই জেলার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসবে, কারণ এই বৈদ্যবাটি পৌরাঞ্চল এমন একটা অঞ্চল যেখানে পাশে শেওড়াফুলি স্টেশন, এক পাশে বৈদ্যবাটি স্টেশন, কাজে আর পাশেই হচ্ছে ওপার থেকে আসার সুবিধে, পরিবহন ব্যবস্থা সেইভাবেই আছে। কাজে আমার মনে হয় যে এই জায়গাটা একটা আইডিয়াল জায়গা, এই বৈদ্যবাটি মাঠ, বিএস পার্ক মাঠ, এই মাঠে বৈদ্যবাটি বইমেলা জমে উঠবে। পাঠক হারিয়ে যাচ্ছে, মানে বই থেকে হারিয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে এটা দেখুন, বইমেলা এখন ইন্টারনেটের দুনিয়া, এখন মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মোবাইল জগতে ঢুকে গেছে, কিন্তু সেই জায়গা থেকে মানুষকে বইমুখো করতে হবে, বিশেষ করে নেক্সট জেনারেশনকে তাদের বইমুখো করতে হবে, এই উদ্দেশ্যে এই বইমেলা। স্টল আছে এখানে দেখছেন সব প্রকাশনী মোটামুটি এসছে, যারা এই মুহূর্তে নামি দামি প্রকাশনী সবাই এখানে আছে। তার সাথে সাথে এখানে ফুড স্টলও আছে, আর তার সাথে এখানে লোক আদালত দপ্তর থেকে শুরু করে পৌরসভার সলিড ওয়েস্ট ডিপার্টমেন্ট সেই তারাও আছে, এই শহরের সেলফ হেল্প গ্রুপ যারা আছে তারাও আছে। প্রচুর স্টল এখানে আছে সারা মাঠ জুড়ে, এত বড় মাঠ, সারা মাঠ জুড়ে স্টল আছে, বুক স্টল, স্টল বা অন্যান্য সরকার সব কিছু এখানে আছে। কদিনের বিশেষ আকর্ষণ কি আছে মেলায়? বিশেষ আকর্ষণ দেখুন, মূল উদ্দেশ্য বইমেলা, মানুষকে বই মুখো করা, কাজে বই মেলাটাই আমাদের মূলত প্রধান উদ্দেশ্য। তার সাথে সাথে এখানে আমাদের লোকাল যারা এই শহরের শিল্পীরা আছে বা শহরের বাইরে যারা নামি দামি শিল্পীরা আছে তারাও আসবে। এই 8 দিন ধরে এখানে বিকেল থেকে শুরু হবে আমাদের সঙ্গীতানুষ্ঠান, বিভিন্ন আবৃত্তি, নাটক, গান, সাংস্কৃতিক সন্ধ্যা এখানে আছে। আর তার সাথে সাথে এখানে ফুড স্টল আছে, বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট তারা এসছে এখানে, তাদের স্টল করেছে, ভিড় থাকবে। প্রথম বইমেলা আমাদের
আমরা প্রতি বছরই 2010 সালে পৌরসভা আসার পর থেকে আমাদের শহরে শারদ সম্মান একটা বড় করে করি, যে দুর্গাপুজোর পর আমার শহরে প্রায় 190টা পুজো হয়, তাদেরকে সম্মানিত করার জন্য আমরা শারদ সম্মান করি। কিন্তু এবারে আমি আর বিধায়ক আমাদের মনে হয়েছে যে আমাদের শহর কৃষ্টি সংস্কৃতির শহর, যেখানে একটা বইমেলা যদি আমরা 1 সপ্তাহ কি 10 দিন করি, যেখানে মানুষের একটা মানুষ বই ভালোবাসে, কিছু মানুষ আছে বই ভালোবাসে, তারা অনেক সময় অনেক জায়গায় আমাদের বলেছে যে একটা বইমেলা করা যেতে পারে না আমাদের শহরে। আমি আর বিধায়ক আলোচনা করি যে এবারে শারদ সম্মান আমরা ছোট করে দেবো, এবারে আমরা বইমেলাটা করব। তারই আজকে 2025-এ আমরা বদ্রিবাটি পৌরসভার প্রথম বর্ষ বইমেলা করছি, যেখানে প্রায় 25খানা স্টল এসছে আমাদের এখানে প্রথম বছরেই, এবং বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টের দোকান আছে, স্টল আছে, তার সাথে সাথে একটা ওপেন আর্ট গ্যালারি আছে, যেখানে বিভিন্ন আর্টিস্টরা, কলকাতার আর্টিস্টরা, তারা এসে প্রতিদিন তাদের ছবি আঁকবে এবং ছবি বিক্রি করবে। এবং প্রতিদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যেখানে আমরা দেখেছি প্রথমবারই প্রায় আমার শহরে 150খানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। যারা স্কুল আছে, যাদের গান, আবৃত্তি, নাচ বিভিন্ন যারা শেখায়, তারা 150 জন অ্যাপ্লিকেশান করেছে এবং 150 জনকেই আমরা সুযোগ দিয়েছি। যারা যে টাইম চেয়েছে, আমরা চেষ্টা করব তাদের প্রত্যেককে এই মঞ্চে সুযোগ দেওয়ার, যে তারা তাদের পারফর্ম করবে আমাদের এখানে। এবং কলকাতায় প্রতিদিনই কলকাতার নামি দামি আর্টিস্টরা আছে, যেখানে তাদের পারফরমেন্সের পর 7টা সাড়ে 7টা দিয়ে তাদের অনুষ্ঠান করব। আমাদের বইমেলা প্রতিদিন 2টো থেকে 9টা অবধি চলবে। এবং আমাদের শহরের যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোকে আমরা চিঠি দিয়েছি যে প্রতিদিন 2টো দিয়ে 4টে ওই সময়টা তারা যদি বইমেলায় আসেন এবং তারা যদি কিছু বই কেনেন, এবং স্কুলের বাচ্চারা যারা দেখা যাচ্ছে যে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, উদ্দেশ্য একটা যে বাচ্চারা যারা স্কুলে পড়ছে, প্রাইমারি স্কুলে 4, 5 কিংবা হাই স্কুলের বাচ্চারা আসুক বইমেলায়, বইয়ের প্রতি নেশা জাগুক, সেইটা আমরা স্কুলকে অনুরোধ করেছি, হেডমিস্ট্রেসদের এবং দিদিমণিদের অনুরোধ করেছি। হেডমিস্ট্রেসকে বলেছি মাস্টারমশাইরা অন্তত বই কিনুন আপনারা, যাতে আমাদের যারা পাবলিশাররা এসছে তাদের যদি এবারে সেল হয়, আগের পরে তাদেরকে আর আমাদের ডাকতে হবে না, তারা নিশ্চয়ই আমাদের কাছে আসবে। আমরা চাই যে বদ্রিবাটি যে বইমেলা শুরু হলো, যেটা কবি জয় গোস্বামী বলে গেলেন, যে এবারে প্রথম বছর, পরের 25 বছর, 50 বছরও হবে, এই আশা রাখছি এলাকার জনসাধারণের মাধ্যমে।